থাপড় দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম মজা মানে আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস ভাই? পোকাতে কি লেগে পড়ে জানিস ভাই? কম লেখা একদম বাষ্ট করে দেবো চোখ একদম। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়িতে ভিক্ষে করি খাই। সারা জীবন ওয়াজ করি বেড়ালাম, হুজুর ফরজ এখনো শিখাইতে পারিনি। তাহলে কি হ্যাঁ, তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে। প্রশ্ন বড় হুজুর আছে, এই যে উনি দিবেন, আমি তো ছোট হুজুর মোস্তফা মাহবুব আলম, ও উনি ওই যে মিশরের তে ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি, আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলে তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইয়েরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। রোজ হাশরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন একটা গান তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই, উনি কাকে জামিনদার বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি আমাদের জামিনদার, তিনিই পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, ওনার মাফ করে দাও, কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন, যারা পাপী না ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ যে যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না, বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না, উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। ওরে মরলে ভাইরা আমার, আগামীতে আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে, 11টা বেজেই গেছে, তাইলে তো আমি টাইম 2 মিনিট 3 মিনিট ওভার করে ফেলেছি। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না আরামদায়ক সূরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন
তিনজন একমত, দুজন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের নামাজ হয় না আমাদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলমে বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভকর ভকর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? আই পুকাতে কি লেগে বলে জানিস? আই হাত বিয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো চোখ একদম।